যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় একমাত্র বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে রেল ও সড়কপথে আমদানি রপ্তানি বাণিজ্যের অনুমতি রয়েছে। যদিও রেল স্টেশনে নির্মাণ হয়নি কোনো ইয়ার্ড। নানা প্রতিবন্ধকতায় ২০২৪-২৫ অর্থবছরে রেলপথে ভারত থেকে ১,২৯৬টি ওয়াগানে আমদানি হয়েছে ১২,০০০ মেট্রিক টন পণ্য। অথচ আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৪১,০০০ মেট্রিক টন। সংকট কাটিয়ে বাণিজ্য পরিস্থিতি উন্নতিতে দুই দেশের সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা। আমাদের এখানে লোড আনলোড করতে খুব সমস্যা আছে, বর্তমান কাদা পানি হয়ে বৃষ্টি হয়ে বেনাপোল দিয়ে যে বেনাপোল দিয়ে এই পণ্য এক্সপোর্ট করা যায় রেলে, সেক্ষেত্রে আমাদের অর্থ সাশ্রয় হবে এবং সময়ও বাঁচবে। আগে রেলে জিপসাম এবং পাথর আমদানি হতো, বর্তমানে সব ধরনের পণ্য আমদানি হচ্ছে, কিন্তু রেলে পর্যাপ্ত জায়গা না থাকায় ব্যবসায়ীরা আগ্রহ হারাচ্ছে। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন পণ্যে ভারতের নিষেধাজ্ঞায় কমেছে বাণিজ্য। এ অবস্থায় দ্রুত পণ্য খালাসে সহযোগিতা করার আশ্বাস তাদের। বন্দর থেকে রেলের মাধ্যমে আমদানিকৃত পণ্য যেন দ্রুত সরবরাহ হয়, সে বিষয়ে আমরা সব ধরনের সহযোগিতা করি। বর্তমানে নিষেধাজ্ঞার কারণে ভারত থেকে সুতা, গুঁড়া দুধ, প্রিন্টার পেপার, পেপার বোর্ড ও তামাক আমদানি বন্ধ রয়েছে। রপ্তানি বন্ধ রয়েছে পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, প্লাস্টিক, কাঠের তৈরি আসবাবপত্র ও ফল। সময় সংবাদ, বেনাপোল।